হ্যাঁ অনেক জায়গায় আমি শুনেছি যে হ্যাঁ যখন মোক্ষ লাভ হয় হ্যাঁ তখন এই জীবাত্মা পরমাত্মার সাথে লীন হয়ে যায়, মিশে যায়। হ্যাঁ 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 তাহলে এই তত্ত্বটা কি ভুল? দাদা এটা সামনেই থাকবে, এই যে এখনই আছে, একটু একটু দেখুন, সকল মুক্তিতে জীবাত্মা ব্রহ্মে লয় বা বিলীন হয় না, আর না জীব ব্রহ্মের ব্রহ্মের সমরূপ হতে পারে। অর্থাৎ ব্রহ্মের সমরূপও সে হয় না, আবার ব্রহ্মের সাথে লীনও হয় না। আচ্ছা, হ্যাঁ ততটা বলছিল। এখন কথা হচ্ছে কেন, কেন সেটা আমরা একটু দেখব। ছবিতে কি দেখা যাচ্ছে, কি মনে হচ্ছে, এটা কিসের ছবি? আচ্ছা, মানে হয়তো স্পষ্ট না, ছবি স্পষ্ট না থাকার কারণে বুঝতে অসুবিধা হচ্ছে। এটা হচ্ছে চিনি। আচ্ছা, এরপর এটা কিসের ছবি? এটা লবণের ছবি। এখন খেয়াল করে দেখেন তো, এইটা চিনি এবং এটা হচ্ছে লবণ, দুইটার বৈশিষ্ট্য, কিছু কমন বৈশিষ্ট্য আছে না, সাধারণ বৈশিষ্ট্য আছে। কি সাধারণ বৈশিষ্ট্য? সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে চিনিও হচ্ছে সাদা, আবার লবণও হচ্ছে সাদা। কিন্তু দুটো সাধারণ বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও দুইটা কি এক? আপনি লবণের কাজ চিনি দিয়ে করতে পারবেন, অথবা চিনির কাজ কি লবণ দ্বারা করতে পারবেন? সম্ভব তো না। আপনি একটা শরবত বানাবেন, যেখানে যতটুকু লবণ দেওয়া দরকার ততটুকু আপনার লবণ দিতে হবে, যতটুকু চিনি দেওয়া দরকার আপনি ততটুকু চিনি দিতে হবে। আপনি চিনির বদলে লবণের সমপরিমাণ দিলেন, আবার লবণের সমপরিমাণ চিনি দিলেন, তাহলে তো শরবতটা ভালো হবে না। তার কারণে দেখুন, সাধারণ কিছু বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও উপাদান কিন্তু একই না। আচ্ছা, খেয়াল করে দেখেন তো, এটা কিসের ছবি? একটা সমুদ্রের জলের ছবি। আচ্ছা, তারপরে দেখুন তো, এটা কিসের ছবি? গ্লাসে হচ্ছে দুধের ছবি। এখন দেখুন, এই যে দুইটা উপাদান, এই দুইটা উপাদানের কমন বৈশিষ্ট্য কি? দুইটাই হচ্ছে তরল। তরল তো নাকি? কিন্তু তরল হওয়া সত্ত্বেও এই দুইটো মানে দুটো উপাদান কি একই কাজে আমরা ব্যবহার করে থাকি? না। আমরা হচ্ছে আমাদের প্রয়োজন অনুসারে জল এবং দুধ হচ্ছে ব্যবহার করে থাকি। তাহলে এখান থেকে একটা জিনিসে আমরা আসতে পারি, সেটা হচ্ছে দুটো উপাদান বা দুটোর বস্তুর মধ্যে কিছু সাধারণ বৈশিষ্ট্য থাকতেই পারে, কিন্তু সেই দুটো সাধারণ বৈশিষ্ট্যর কারণে আমরা বলতে পারবো না যে দুটো এক, অথবা দুটো একই হয়ে যাবে, সেটা আমরা বলতে পারবো না। ঠিক সেরকমই। আচ্ছা বলেন তো, জীবাত্মা আর হচ্ছে পরমাত্মা দুটো আলাদা বস্তু না, আলাদা জিনিস না, আলাদা সত্তা না? এই দুটো সত্তার মধ্যে হয়তোবা আপনি যখন একটা আত্মা মুক্তি লাভ যখন করবে, মোক্ষ লাভ যখন করবে, তখন কিছু সাধারণ বৈশিষ্ট্য থাকতেই পারে, কিন্তু সাধারণ বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও সে দুটো কি এক হয়ে যাবে? কখনোই না। আচ্ছা বলেন তো, আত্মা, তাকে কি ধ্বংস করা যায়? দাদা আপনার প্রশ্ন এখান থেকে আসবে, উত্তর কিন্তু এখান থেকে আসবে। আত্মাকে কি ধ্বংস করা যায়, বা আত্মাকে কি বিনাশ করা যায়? ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতা এখানে বলেছে যে আত্মাকে ছোঁয়া যায় না, আত্মাকে আগুনে পোড়ানো যায় না, আত্মাকে শুকানো যায় না, তাই তো? তার মানে কি, আত্মাকে আপনি ধ্বংস করতে পারেন না। এবং আমাদের সনাতন ধর্ম দ্বৈতবাদের উপরে দাঁড়িয়ে আছে। সেই দ্বৈতবাদেও কিন্তু আমরা দেখেছি যে পরমাত্মা অর্থাৎ ঈশ্বর, জীবাত্মা এবং প্রকৃতি দুইটাই কিন্তু অনাদি। অনাদি মানে কি? যার কোনো আদি নাই, ধ্বংস নাই, এবং যার কোনো উৎপত্তি নাই বা আদি নাই। তাহলে কি দাঁড়াচ্ছে? আত্মার কোনো আদি নাই, আত্মার কোনো ধ্বংস নাই। তার মানে আত্মা তো ধ্বংস হবে না। খেয়াল করে দেখেন, আপনি যদি ব্রহ্মের সাথে লীন হয়ে যান, ব্রহ্মের সাথে যদি মিশে যান, বলেন তো আত্মার কোনো অস্তিত্ব থাকবে? আত্মার কোনো অস্তিত্ব থাকবে? আপনারাই বলেন। আপনি যখন একটার সাথে, আত্মা যখন ব্রহ্মের সাথে যখন লীন হয়ে গেল, তখন আত্মার কি অস্তিত্ব থাকবে? আত্মা ধ্বংসপ্রাপ্ত হবে না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তো বলছে যে আত্মার কোনো ধ্বংস নাই, আত্মার কোনো বিনাশ নাই। তাহলে বলেন, এই যে আমরা যে জেনে আসছি যে ব্রহ্মের সাথে অর্থাৎ পরমাত্মার সাথে লীন হয়ে যায়, এটা কি সঠিক? সঠিক তো না। কখনোই ব্রহ্মের সাথে বা পরমাত্মার সাথে লীন হবে না। দেখুন, ঈশ্বরের বৈশিষ্ট্য কি? খেয়াল করে দেখুন, ঈশ্বরের বৈশিষ্ট্য হচ্ছে ক্লেশ, কর্ম, বিপাক ও আশয় থেকে অসম্পৃক্ত,
মানে তার কোনো সম্বন্ধহীন, তার কোনো সম্বন্ধ থাকে না। চেতন তত্ত্ব বিশেষকে ঈশ্বর বলা হয়। অন্যদিকে আমরা যদি আত্মার বৈশিষ্ট্যগুলো যদি দেখি তাহলে কি দেখতে পাবো? ইচ্ছা, দেশ, প্রচেষ্টা, সুখ, দুঃখ ও জ্ঞান আত্মার লিঙ্গ বা চিহ্ন। তাহলে খেয়াল করে দেখুন, ঈশ্বরের বৈশিষ্ট্যগুলো এগুলো আর আত্মার বৈশিষ্ট্যগুলো এগুলো। এখন দেখেন ঈশ্বরের বৈশিষ্ট্য কি 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 আছে? ক্লেশ, তার কোনো ক্লেশ থাকবে না। কর্ম, সে কোনো কর্মই করবে না। তারপরে হচ্ছে বিপাক, আশয়, এগুলো থেকে সে নিবৃত থাকবে। আর আপনি বলছেন কি আত্মা ঈশ্বরের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। তাহলে আত্মা যদি ঈশ্বরের সাথে সম্পৃক্ত হয়ে যায় তাহলে দেখেন আত্মার কি দাঁড়াচ্ছে? আত্মা হচ্ছে কোনো ক্লেশ থাকবে না, কর্ম থাকবে না, বিপাক থাকবে না। সম্ভব? একটু চিন্তা ভাবনা করে দেখেন, সম্ভব? যার কারণে আত্মা কখনোই পরমাত্মার সাথে সংযুক্ত হয়ে যায় না, অ্যাটাচড হয়ে যায় না। পরমাত্মার সান্নিধ্য সে লাভ করতে চায়। কেন লাভ করতে চায়? প্রথমেই বলেছি, আনন্দ উপভোগ করার জন্য। কিন্তু তারও একটা নির্দিষ্ট সময় পরিসীমা থাকে। এখন মুক্তি অবস্থায় ব্রহ্মের আত্মায় লয় মেনে নেওয়া হয়, তাহলে আপত্তি কিসে? আচ্ছা ধরে নিলাম, তর্কের খাতিরে ধরেই নিলাম যে আত্মা ব্রহ্মের সাথে সংযুক্ত হয়ে যায়, সংযুক্ত হয়ে যায়, এটা ধরে নিলাম। তাহলে আপত্তি কেন আছে একটু দেখি। লয় হওয়া অর্থ বিনাশ প্রাপ্ত হওয়া, অর্থাৎ আত্মাটা বিনাশ হয়ে যাবে। অতএব ব্রহ্মে বিলীন হওয়া মানে হচ্ছে সমুদ্রে ডুবে আত্মহত্যা করা। এখন আপনি বলতে, এই সমুদ্রে ডুবে আত্মহত্যা করা মানে এর কেমন ধরনের কথা হলো? আচ্ছা, যদি মোক্ষ অবস্থায় দুঃখের সাথে সাথে আত্মারও নাশ হয়ে যায়। খেয়াল করে দেখেন, আপনি মোক্ষ লাভ করছেন কেন? আনন্দ উপভোগ করার জন্য। আপনি কি বলছেন? পরমাত্মার সাথে সংযুক্ত হয়ে যাবে। আচ্ছা, পরমাত্মার সাথে যদি সংযুক্ত হয়ে যায় তাহলে তো সেটা ধ্বংস হয়ে যাবে। আত্মা তো ধ্বংস হয়ে যায়, পরমাত্মার সাথে মিশে গেল। আপনি আনন্দ লাভ করবেন কিভাবে? আত্মা আনন্দ লাভ করবে কিভাবে? আত্মা তো চাচ্ছি আনন্দ লাভ করার জন্য। এখন তাহলে দেখেন, যদি মুখ্য অবস্থায় দুঃখের সাথে আত্মারও নাশ হয়ে যায় তাহলে এর দ্বারা কি লাভ হলো? এটি তো এমন কথা যে না আছে রোগ, না আছে রোগী। তার মানে যদি রোগীর অস্তিত্ব নাই থাকে তাহলে আমার রোগ দেখি হবে। মানে কথা হচ্ছে যে যে রোগী, তার রোগ হয়েছে, এখন কথা হচ্ছে আপনার ডাক্তারের দায়িত্ব কি? ডাক্তারের দায়িত্ব রোগটাকে নির্মূল করা, রোগীকে কি কখনো নির্মূল করা দায়িত্ব তার? কিন্তু আপনি কি বলছেন? আপনি বলছেন যে আত্মা পরমাত্মার সাথে সংযুক্ত হয়ে যায়, তাহলে কি হলো? রোগী কি আর থাকলো? রোগী তো থাকলো না। তার মানে আত্মাকে থাকতে হবে, আত্মাকে থাকতে হলেই তো সে আনন্দ লাভ করবে। এই হচ্ছে, যদি আমি ধরে নিই যে আত্মা ব্রহ্মে লয় হয়ে যায় তাহলে এই অবস্থানে আমাদের সৃষ্টি হয়। যে আত্মা মুক্তি লাভ, সে মুক্তিকামী, সে যদি না থাকে তবে মোক্ষ লাভটা কার জন্য? মোক্ষ লাভটা কার জন্য? আত্মাই যদি না থাকে তাহলে আপনি মোক্ষ লাভটা কার জন্য করছেন?